সকলকে জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। সকলকে আমার জয় গুরু ও প্রণাম। আজ আমি বলবো আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে আমি কি পেলাম বা আমরা কি পেলাম। দেখুন, কি পেলাম এটা হচ্ছে পরে কথা। অন্তত ঠাকুরকে ধরে ঠাকুরের দীক্ষা নিয়ে এইটুকু বুঝতে পেরেছি যে আমরা ঠাকুরকে ধরে ভালো আছি, খুশিতে আছি, আনন্দে আছি। কিছুই না ঠাকুরের দীক্ষা নিয়ে। আমি তো বলবো আমার অনেক দেরি হয়ে গেছে দীক্ষা নেওয়ার। আমি যদি সত্যিকারে আমার সময় মতো আমি দীক্ষা নিতে পারতাম, আমি হয়তো অনেক কিছু করতে পারতাম ঠাকুরের কাজ, ঠাকুরের হয়ে। হ্যাঁ, তাই যতটুকু পেয়েছি অন্তত এইটুকু জানি যে ঠাকুরকে ধরে সুস্থ আছি, ভালো আছি, আনন্দে আছি। দেখুন, জীবনে চলার পথে এই যে আমাদের সৃষ্টি, এই যে জীবের সৃষ্টি, মানুষের সৃষ্টি, ঈশ্বর সৃষ্টি করেছে। সৃষ্টি না করলে কোনো জীব পৃথিবীতে প্রথম যে আবির্ভাব হয়েছে, ঈশ্বর সৃষ্টি না করলে নিশ্চয়ই আসেনি। তাহলে আমরা চলার পথে আমাদের সৃষ্টি করেছে তাকেই যদি আমরা ভুলে বসে থাকি, আমরা যদি তাহলে কি করে আমরা ভালো থাকবো? এইটুকু অন্তত মানুষের বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বর বিনা একটা গাছের পাতাও নড়ে না, আমরা চলতে পারি না। প্রতিটি চলার পথে কিন্তু ঈশ্বর আমাদের পিছনে আছে। আমরা কিন্তু একা চলছি না, আমরা কিন্তু একা চলতে পারি না। তাই প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সময় ঈশ্বরকে মেনে চলা। আর ঈশ্বরকে কি করে মেনে চলবো তার জন্য প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলা আছে, গীতার থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলা আছে যে একটা সৎ আদর্শকে ধরে চলতে হবে, ইষ্টকে ধরে চলতে হবে, একজন আদর্শকে। তার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো বা ঈশ্বর আমাদের পাশে থাকবে। শ্রীকৃষ্ণ, যে ঈশ্বর ভগবান বা আমাদের যে সৃষ্টিকর্তা, তাহলে তার জন্য গীতায়ও বলেছেন একজন সৎ গুরুকে ধরে তাকে অনুসরণ করে আমাদের চলতে হবে। আর গুরুর মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজ করে। শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বলেছেন যে আমি গুরুর মধ্যে আমার বাস। তাই আগে সদ্গুরুকে ধরতে হবে, তাকে নিয়ে চলতে হবে, তার কথা অনুযায়ী, তার উপদেশ অনুযায়ী, তার যে কথা, তার যে পথ, তার পথে চলতে হবে, তার দেখানো পথে। তবে আমরা কি করব? প্রতিটা চলার পথে আমরা ভালো থাকতে পারবো। আমরা চলার পথে অনেক ভুল ত্রুটি করে চলি, সেই ভুল ত্রুটিগুলো হয়তো আমাদের আর হবে না। আর এই ভুল ত্রুটির জন্যই কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা ঘরে এই যে অশান্তি, ঝগড়াঝাঁটি, এই সম্পর্কর যে আজকে যে সম্পর্ক যে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের সম্পর্কগুলো ভেঙে গেছে, এগুলো কিন্তু তার মূল কারণ এই নিজস্ব চলনের জন্য। তাই এটা যদি কোনো একটা আদর্শকে মেনে চলা যায় তাহলে কিন্তু এই ভুল ত্রুটিগুলো আমাদের হয় না। তাই প্রতিটা মায়েকে, আমাদের তো এখন তো বয়স হয়ে গেছে, প্রতিটা মায়েদের কিন্তু প্রথম থেকেই একটা আদর্শকে মেনে চলতে হবে সবসময়। নিজের বুদ্ধিতে, নিজের চলনে, নিজের ইসে চলা ঠিক নয়। প্রতিটা পদে পদে ভুল হবে, পদে পদে ভুল থেকে ভুলে জীবনটা পরিণত হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। প্রথম থেকেই একটা সংসারকে ধরে রাখতে গেলে, সঠিক পথে চলতে গেলে একজন আদর্শকে নিয়ে কিন্তু চলা উচিত। তার উপদেশে দেখুন, বড় বড় অভিজাত ফ্যামিলিতে, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু দেখবেন যে একজন গুরুদেবকে নিয়ে তারা চলে। তার আদেশ, তার কথা, তার ইসে, তাকে গুরুদেবকে বাড়িতে ডেকে নিয়ে এসে তিনি যেভাবে চলতে বলেন, যেভাবে পুজো পার্বণ থেকে শুরু করে যাগযজ্ঞ সব তার আদেশেই চলে। কিন্তু
এটা একটা সিরিয়ালের মধ্যে আমরা দেখতে পাই যে একজন গুরুকে নিয়ে তার একটা বড় পরিবার, আদর্শ পরিবার, উচ্চবিত্ত পরিবার, তার গুরুকে নিয়ে চলছে, গুরুকে ডাকছে প্রত্যেকটা কাজে, ভালো কাজে, বিবাহ কাজে বা যে কোনো কাজ। এটা এটা কিন্তু আগেকারে বড় 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 যে পরিবার, হ্যাঁ, এই উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোতে কিন্তু এটা ছিল। এমনকি আমরাও দেখেছি, আমার মা আমার কাকিমাদের আমলে গুরুদেব বাড়ি আসতেন, হ্যাঁ, গুরুদেবকে নিয়ে চলতেন, এত ভক্তি, এত শ্রদ্ধা, এত বিশ্বাস গুরুদেবের প্রতি। তাই সর্বদা এই যে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে আমরা চলছি, লক্ষ 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 মানে দীক্ষিত পরিবার আমাদের অনুকূল ঠাকুরের। প্রত্যেকটা মা দেখবেন, তাদের তাদের দেখবেন সেই প্রত্যেকটা অনুকূল ঠাকুরের দীক্ষিত যেসব মায়েরা, অল্পবয়সী মায়েরা, তাদের সাজ সজ্জা, কথা, চাল চলন দেখবেন আপনারা কোনো একটা অনুষ্ঠানে, দেখবেন তাদের সৌন্দর্য, তাদের শাখা সিঁদুর, তাদের শাড়ি পরা, তাদের ঠাকুরকে নিয়ে আলোচনা, এত সুন্দর গান। প্রত্যেকটা মা ঠাকুরের গান করছেন, প্রতিটা মা গান জানেন, প্রত্যেকটা দাদা গান জানেন, ঠাকুরকে নিয়ে যে আলোচনা করছেন, ঠাকুরের যে ইয়েগুলো তুলে ধরছেন, কর্মপ্রয়াসগুলো তুলে ধরছেন, ধর্মের কথা, কর্মের কথা ঠাকুরের তুলে ধরছেন কীভাবে, হ্যাঁ, সেটা তাদের আলোচনা শুনলে বুঝতে পারবেন। সমস্ত কিছু ঠাকুর দিয়ে গেছেন তাদের, এই যে পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, সব সৎসঙ্গী যারা, তাদের দেখেন, তারা যখন রাস্তায় বেরো সাদা ধুতি পাঞ্জাবি পরে, তা দেখবেন সৎসঙ্গী কেন বলেছে, সতে সঙ্গ যার, সতে বাস করে যে যারা, তারাই কিন্তু সৎসঙ্গী। হ্যাঁ, মায়েরাও তাই, সংসার ধর্ম সব করছে ঠাকুর, কিন্তু ধর্ম করেছে সবকে, সংসার করে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে সংসার করে তারপরেও ধর্ম প্রচার করা যায়। হ্যাঁ, কি তা সেটা ঠাকুর কিন্তু নিজে দেখিয়ে গেছেন। প্রত্যেকটা সৎসঙ্গীতে কিন্তু সেটাই বলে গেছেন, সংসার ধর্ম করো, ছেলে মেয়ে বড় করো, মানুষ করো, তার মধ্যে ধর্ম করো, হ্যাঁ, তার মধ্যে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকো, ঈশ্বরকে সাথে নিয়ে চলো, সংসারে পরিবারে একজনকে করে রাখো, তাকে ঈশ্বরকে আমরা সদ্গুরুকে আমরা ঈশ্বর মানি, তার মধ্যে ঈশ্বর বিরাজ করে। তাকে যদি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস তার উপর থাকে, তাহলে সেখানে ঈশ্বরও বিরাজ করে। ঠাকুর বংশ পরম্পরা দেখিয়ে দিয়ে গেছে। আজকে দেওঘরে গেলে দেখা যায় যে ঠাকুরের শিক্ষা সংস্কার কাকে বলে, প্রত্যেকটা ঠাকুরের পরিবারে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা সন্তান কিভাবে একে অপরকে সম্মান করছে, কিভাবে বড়দের মানছে, কিভাবে এক সুতোয় মালা গেঁথে রেখে গেছে, সংস্কার দিয়ে, শিক্ষা দিয়ে, কেউ কারোর উপরে কথা বলবে না। কি সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে হতে পারে, কী রকম হয়, সেটা দেখিয়ে দিয়ে ঠাকুর নিজে বড় মার সঙ্গে। আর দেখাচ্ছে এখন আচার্যদেব, দেখুন বর্তমান আচার্যদেব বৌরানীমার সম্পর্ক দেখুন। আর তার জন্য তো একজন দেব পুরুষ জন্মগ্রহণ করেছে, ও অবিন দাদা। তাহলে স্বামী স্ত্রী যদি দেবতার মতো না হয়, সৌন্দর্য, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি একদম পবিত্র না হয়, সেখানে একটা দেব সন্তান আসে না। তাদের সম্পর্ক এরকম, তাই জন্য তো তাদের ঘরে দেব সন্তানের জন্ম হয়েছে। তা সব কিছুতে ঠাকুর ধর্ম কি প্রচার করে গেছেন? মানব ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম, সঠিক পথে চলার ধর্ম, সৎ পথে চলার ধর্ম, হ্যাঁ, সকলকে নিয়ে চলা, সকলকে মান্য করা, সম্মান করা, বাবা মাকে ভালোবাসা, সন্তানকে সুন্দরভাবে আদর্শ সন্তান গড়ে তোলা, সুন্দরভাবে সন্তানকে কীভাবে জন্ম দিতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম হবে, পরিবার গড়তে হবে, কর্তা ব্যক্তিকে আগে নির্মাণ করতে হবে, তারপরে তার হাতে সমস্ত পরিবার, আর সেই পরিবারকে গঠন করবে কীভাবে। এই হচ্ছে ঠাকুরের ধর্ম। আর কি বলেছেন ঠাকুর? ধর্ম একা হয় না, ধর্ম কাকে বলে? সকলকে নিয়ে বাঁচা, পরিবারকে নিয়ে বাঁচা, পারিপার্শ্বিককে নিয়ে, মানুষকে নিয়ে। আমি একা থাকলে, ঠাকুর বলছে তুমি একা থাকলে ভালো থাকতে পারবে না, তোমার পরিবেশকে নিয়ে তোমাকে ভালো থাকতে হবে। তোমার পরিবেশ যদি খারাপ থাকে, তুমি কি করে ভালো থাকবে? তোমার পাশের মানুষটি যদি খারাপ থাকে, তুমি কি করে ভালো থাকবে? পারবে না। তুমি যদি সত্যিকারের মানুষ হও, পারবে না। তাইলে পরিবেশ, পারিপার্শ্বিক সকলকে নিয়ে ভালো থাকতে হবে, এক হয়ে থাকতে হবে, পরিবারকে সকলকে নিয়ে। পরিবারের মধ্যেই
ঠাকুর সেই একান্নবর্তী পরিবারের কথা কিন্তু বলে গেছে, কেউ নয়, কিন্তু এখন কি আছে সেই পরিবার? নেই। সবাইকে আপন, রক্তের সম্পর্ক, কাকা বাবা ঠাকুর দাদা ভাই বোন সব কিন্তু একই রক্তের সম্পর্ক। এদের একসাথে একটা পরিবার গড়ে ওঠে, আর সেই পরিবারে থাকে শান্তি বিরাজ করে। সেই পরিবারের শিশু সন্তানও ভালো হয়, একাকিত্বে ভোগে না তারা, একগুঁয়ে হয় না, গোয়ার হয় না সেই সব শিশুরা, যদি যদি ভালো পরিবার মানে একটা বড় সুন্দর পরিবারে যদি তারা জন্মগ্রহণ করে। এখন তো সেটা নেই, এখন সব একক পরিবার হয়ে গেছে। তার জন্য তো সেখানে শিশুও ভালো মানসিকতাভাবে তৈরি হচ্ছে না, একটা শিশু আদর্শ সন্তান তৈরি হচ্ছে না। কীভাবে কারো ভালোবাসা পাচ্ছে না, একাকিত্বে কাটছে, এক ঘরের মধ্যে তাদের সময় কাটছে। হ্যাঁ, ঠাকুর এই সমস্ত কিছুর বিধান দিয়ে, এই জন্য তো বলে না কেন ঠাকুরকে, অনুকূল ঠাকুরকে মানুষ ধরেছে ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য ধরেছে, ঠাকুরকে ভালোবেসেছে, ঠাকুরকে মাথায় করে রেখেছে। হ্যাঁ, আর ঠাকুরের অবদান, অনুকূল ঠাকুরের অবদান সারা জীবনে বলে শেষ করা যাবে না। তিনি যা করে গেছেন এই 81 বছরের জীবনে, তিনি যা করে গেছেন তা সারা জীবন বললেও শেষ হবে না। যে বড় বড় ঋত্বিক দাদারা বলে, আমি যদি 1 মাস 6 মাস ধরে বলি ঠাকুরের কথা বলে শেষ করা যাবে না। এইরকম ছিলেন তিনি এরকম একজন মহাপুরুষ, মহামানব ছিলেন। হ্যাঁ, তিনি মানুষের ভালো করতে এসেছেন, মানুষকে নিয়ে ভালো। তার জন্য তো তিনি হাজার হাজার পরিবার নিয়ে বাস করেছেন, তিনি একা বাস করেননি। বাংলাদেশে পাবনাতে হাজার হাজার পরিবার আশ্রমে বসবাস করেছে, ঠাকুরের সঙ্গে থেকেছে। ঠিক দেওঘরে তাই হাজার হাজার পরিবার, কয়েকশো বিঘা জমিনে দেওঘর সৎসঙ্গ আশ্রম, সেখানে কত পরিবার বাস করছে ঠাকুরকে ভালোবেসে। এখন আচার্য পরম্পরাকে ভালোবেসে, বরদাকে ভালোবেসে, বরদা তারপর দাদা, এখন বর্তমান আচার্যদেব। আচার্য পরম্পরা রেখে গেছেন মানুষের জন্য, মানুষকে ভালোবাসা, মানুষ বাঁচাবার জন্য। ধর্ম কি? নিজে বাঁচে অন্যকে বাঁচায়, তাই সেটাই ধর্ম। ধর্ম আমার কাছে ধর্ম, আমি মানুষকে ভালোবাসবো, এটা আমার ধর্ম। মানুষের পাশে দাঁড়াবো, এটা আমার ধর্ম। বাবা মাকে ভালোবাসা, বাবা মার দায়িত্ব পালন, এটা আমার ধর্ম। সন্তানকে সঠিক পথে গড়ে তোলা আমার ধর্ম। স্ত্রীকে মর্যাদা দেওয়া, তাকে ঘরে সম্মান দিয়ে রাখা, এটা আমার ধর্ম। সে আমার সহধর্মিনী। হ্যাঁ, বাবাই দাদা বলেছে, যারা স্ত্রী গায়ে হাত তোলে তারা কাপুরুষ, অমানুষ। বাবাই দাদা বলছেন, ঘরের বউরা, মেয়েরা ঘরের লক্ষ্মী, মা দুর্গা, তাদের অসম্মান করলে, তাদের গায়ে হাত দিলে সে বংশ ধ্বংস হয়ে যাবে। তারা মায়ের জাত, প্রতিটা মেয়ের মায়ের জাত। ঠাকুর বলেছেন যে বোন হোক, বউ হোক, মা হোক, হ্যাঁ, সব হচ্ছে মায়ের জাত। তাদের কখনো অসম্মান করতে নেই। এটা ঠাকুরের শিক্ষা, দীক্ষা, সংস্কার। তিনি মানব কল্যাণ কাজের জন্য, সে মানুষের কল্যাণ, তার ধর্ম হচ্ছে মানব কল্যাণ, মানুষ গড়ার কাজ করে গেছেন তিনি। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।